যদি তুমি মুসলমান হও, যদি তুমি বিবেকবান হও, তোমার যদি বিবেক সুস্থ থাকে, মুসলমান হও, এইটুকু চিন্তা করো যে তোমার ফতুয়ার কারণে যে মানুষগুলি আজকে খানকা বা দরবার ছেড়ে দিচ্ছে, তুমি বিভিন্ন জায়গায় মিলাদ জিকির বন্ধ করছো, আর ওখানে একবার হলো তালার জিকির করছে, করছে না? দুরূদ পড়ছে না? তো তোমার ফতুয়ার কারণে তুমি ফতুয়াবাজি করে ওরে দরবারে যাওয়া, মাজারে যাওয়া, খানকায় যাওয়া বন্ধ করছো। কিন্তু এই ছেলেটা দেখো কালকে ওখানে বসে টাস খেলছে, ক্যারাম বোর্ড খেলতেছে, জুয়া খেলতেছে, বাজে আড্ডায় মজলিসে বসছে। এখন তোমার এই ফতুয়াটাতে কি ভালো কাজ হয়েছে? আজকে ধরো কিছুদিন ধরে আমরা কোনো সময় কারণে আমাদের মাহফিল কি রাখছি, বন্ধ রাখছি, বন্ধ রয়েছে। কিন্তু আমাদের এখানে জিকিরে আসলে, খানকায় আসলে বহু লোক তো ফতুয়াবাজি করে, শিরিক বেদাত করতেছে, অথচ আল্লাহর জিকির করে, রসুলের দুরূদ পড়ে। তো সেখানে যাওয়া তারে বন্ধ রাখলা। এখন দেশে বসে ক্যারাম বোর্ড খেলতেছে, এখন বসে বসে মোবাইলে জুয়া খেলতেছে, আর বিভিন্ন বাজার দেশে। এখন কি তুমি বললা আগে মুসলমান হইলে বিবেচনা করো, তোমার কারণে ওই লোকটা জিকিরের মজলিস ছেড়ে আজকে বাজে মজলিসে অবস্থান করতেছে। তুমি কি ভালো কাজ করেছো? আর জিকিরে যেখানে টাস খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, জুয়া খেলতেছে, সেটা কি ইবাদত করতেছে? ও সেখান তো বন্ধ করতে গেলে না। তোমার যে ইমানের জোর, মাজারে গেলে নাচে যারা দাঁড়াইয়া জিকির করে আল্লাহর, বসে জিকির করলে কার? শুয়ে শুয়ে জিকির করলে কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। দাঁড়াইয়া করুক, বসে করুক, আল্লাহ যে ইয়াজকুরু কিয়ামা ওয়া কুদাম ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া বসিয়া শুইয়া সর্বহালে জিকির করে আল্লাহর। তো যেভাবে জিকির করুক, কার করছে? আল্লাহর। এখন তোমার ফতুয়ার কারণে হয়ে নেছে নেছে জিকির বন্ধ করে দিল, ওখানে যাই নাই। এখন যে বসে টাস খেলছে, এখন বলছে জুয়া খেলতেছে, এখন বসে ক্যারাম বোর্ড খেলতেছে, এখন ক্রিকেট খেলার মজলিসে বসেছে, এখন টিভির দোকানে, চায়ের দোকানে যে বাজে আড্ডা করতেছে, আল্লাহর জিকির তার থেকে দূরে সরাই দিল। আর এখানে জিকির করতে করতে একদিন সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। কিন্তু এই মজলিস বাদ দিয়ে তুমি যে তাকে ফতুয়া দিয়ে দূরে সরাইয়া দিলা, এখন যে মজলিসে বসছে সেটা একদিন হয়তো পরিপূর্ণ শয়তান হয়ে যেতে পারে। তো এই মৌলবী, এই ইমানদার মুসলমান তুমি দাবি করে তুমি কি জবাব দিবে আল্লাহর আদালতে? আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি ফতুয়াবাজি করে তাকে জিকিরের মজলিস থেকে সরাইয়া দিলা, তোমার ফতুয়ার কারণে জিকিরের মজলিস ছেড়ে দিয়েছে, এখন সে এখন জুগার আড্ডায় আছে, সে এখন টিভির দোকানে আছে, সে এখন ক্যারাম বোর্ডে আছে, ওখানে যে এই যে শয়তানি করতেছে, এগুলো কি তুমি ইবাদত মনে করতেছো? আসলে মূলত তোমার সমস্যাটা কোথায়? আমি একটু চিন্তা ভাবনা করে দেখি এদের সমস্যাটা হলো, আমি যা করি আমি খাবো, আমার কাছে লোক আসবে, আর কোথাও যেতে পারবে না, আমার বাইরে আর যা কিছু করে সব বেদাত, এবার হাতে শয়তানি বদমাশি যাই করে আমার কাছে আইলে আমার 200 টাকা দিলে, এটাই কি তোমার ধর্ম? এটা ধর্ম না হইলে তাহলে যেখানে খানকায় আল্লাহর জিকির হরে, রসুলের মিলাদ পড়ে, মাজারে আল্লাহর জিকির করে, রসুলের মিলাদ পড়ে, তারপরে দরবারে আল্লাহর জিকির করে, ওখানে যাওয়ার বিরুদ্ধে তুমি ফতুয়া দাও, তুমি ইমানদার, তাইলে এখন আগে প্রশ্ন হলো তোমার বন্ধ করতে হবে। মদ হারাম, গাঁজা হারাম, তাস হারাম, জুয়া হারাম, ক্যারম হারাম, বাজে সিনেমা হারাম, তাহলে সেগুলা কেন বন্ধ করছো না? ওখানে তোমার ইমান কোথায় গেছে? ওখানে তোমার ইমান কোথায় গেছে? তাসের ঘর বন্ধ করছো না কেন? জুয়ার ঘর বন্ধ করছো না কেন? ওখানে কেন যে মব করতেছো না? জুয়ার ঘরে যে মব কেন করো না? তাসের ঘরে যে মব কেন করো না? যেখানে ক্যারাম বোর্ডের ঘরে যে মব বাজে, কি ব্যাপার? ওরা কোনো চান্দা টান্দা ফতুয়া দেয় যে মানে তোমার মাসিক বেতন এটার জন্য বন্ধ করছো না? নাহলে ওগুলো কি হালাল না হারাম, ফতুয়া দাও। তোমার বিবেক এখন কোথায়? আজকে ধরো কিছুদিন আমাদের খানকার জিকির বন্ধ, মিলাদ বন্ধ, এখন যে সারা দেশে যেগুলো চলতেছে, বিভিন্ন জায়গায় খানকার দরবার তোমরা ভেঙেছ, বন্ধ করে দিছ। এখন সারা দেশে যে বিভিন্ন জায়গায় জুয়া, টাস, মদ, গাঁজা, বিভিন্ন বাজে আড্ডা গ্রাম বসেছে, ওগুলা ফতুয়াবাজি, ওখানে মব করতেছে না কেন? ওগুলা বন্ধ করতেছে না কেন? আসলে তোমার উদ্দেশ্যটা কি? ও মৌলভী সাহেব, তোমার উদ্দেশ্য কি একটু বলো। আর যারা তার অনুসরণ করতেছে তোমরাও বলো, একটু সুস্থ বিবেক খাটাও। কারণটা কি? তুমি জিকিরের মজলিস বন্ধ করছো, আল্লাহর মিলাদ বন্ধ করছো, রসুলের মিলাদ বন্ধ করছো, আর এখন যেগুলো বাজার সেটা বন্ধ করছো না কেন? তাহলে তোমার কাছে কোনটা ইবাদত? কি আল্লাহর জিকির, রসুলের ইবাদত, এটা ইবাদত, নাকি টাঁস জুয়া ইবাদত? আগে ওটা তোমার বিবেককে প্রশ্ন করা। কারণ তোমার ফতুয়ার কারণে লোকটা কোথায় গেছে, কোথায় গিয়ে দাঁড়াইছে আগে দেখো। তোমাকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিও মৌলভী সাহেব, পাগলায় পাহাড়ের পাদে দেশে বসে বসে জিকির করতো, আল্লাহ তোমারে ভাইলে গোসল করাইতাম, তোমারে ভাইলে তেল গাদ দিয়া কোলে কোলে করে ঘুরতাম, মূসা নবী, মূসা নবী, মূসা নবী, যার সাথে আল্লাহ দৈনিক 1000 কথা বলতো, ওই মূসা নবী পাগলারে ধমক দিছে শিরিক। কি শিরিক? আল্লাহরে গোসল করে না, আল্লাহরে ধরা যাওয়া যায় না, তার কি গোসল করান যায়? তেল গাদ দেওয়া যাইব, খাওয়ান যাইব, এগুলো শিরিক। ধমক পাইয়া পাগলা জিকির বন্ধ করে দিয়ে চলে গেল।
পাহাড়ে উঠার সময় আল্লাহ ধমক দিল, মূসা আমার কাছে আসিও না, পাহাড়ে তুমি আসিও না, কারণ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম মানুষকে আমার পথে আহ্বান করার জন্য, তুমি তো দেখি মানুষকে আমার জিকির বন্ধ করে দিলা। ও মূসা, বলছে আল্লাহ সে তো বলে তোমারে খাইলে গোসল করাইবো, কি করাইবো? গোসল করাইবো, খাওয়াইবো, ফরাইবো, কোলে করে বাড়ি বাড়ি, তো তুমি তো এগুলো থেকে মুক্ত, তুমি কি? ওরে মূসা, সেও জানে, সেও, তুমিও জানো আমি খাই না, পড়ি না, ঘুমাই না, ঠিক আছে, কিন্তু সে তো মহব্বত, কতটুকু মহব্বত করলে রে মূসা একজন আরেকজনকে হাতে ধরে খাওয়াইতে পারে? কতটুকু মহব্বত করলে রে মূসা একজন আরেকজনকে গোসল করাইতে পারে? কতটুকু মহব্বত করলে রে মূসা একজন আরেকজনকে কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরতে ইচ্ছা পোষণ করে? সে তো আমারে ভালোবেসে কয় আমার কাছেও ভালো লাগে। সুবহানাল্লাহ কথা না? আমার কাছে কি লাগে? তুমি কেন সেটা বন্ধ করলা? সে আমার এটা বলে মহব্বত করে, আমার কাছেও ভালো লাগে। প্রেমিকের কাছে প্রেমে শিরিকের ফতুয়া দিতে যাইও। আরো একটা সাধারণ কথা বলে, আর যেমন আল্লাহ তোমারে গোসল করাই, এখান থেকে একবার আল্লাহ দেখছে, তাকে না? আল্লাহ তোমারে ফাইলে কুত্তাঘাত দিয়াইও, আল্লাহ ডাকছে তো। তোমারে ফাইলে খাওয়াইম, আল্লাহ কইছে তো। কোলে লইয়া লইয়া আল্লাহ তোমারে কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরবো, এখন তো আল্লাহ কইছে। তিনটা কথার পাশে তো তিনবার আল্লাহ ডাকছে তো। তুমি এটা বন্ধ করো, এটাও বন্ধ করো, বুঝি তোমার কি এখানেও ঘাটে নাই? তাইলে মূসার মতো নবীকে যদি, উলুল আজম নবীকে যদি আল্লাহ ধমক দিতে পারে, তুই মোল্লা দে প্রেমিকের মজলিস, জিকিরের মজলিস তোর ফতুয়ার কারণে বন্ধ করছিস, তুই মোল্লা কোথায় কি জবাব দিবি আল্লাহর আদালতে? বিবেক কাজ করে জবাব দিবি? আল্লাহ নিজ রঙে নিজ ইচ্ছায় সুন্দর করে যেখানে সাজাইছে, আল্লাহর কাছে ফতুয়াবাজি করা উচিত হবে না। কারণ আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় পৃথিবীর সব মানুষ এক কাতারে এসে যাবে, তবে কি যাবে না? হ্যাঁ, আল্লাহ যদি চায় পৃথিবীর মানুষ এক কাতারে আসবে তো। আর যদি আল্লাহ না চায়, সারা পৃথিবীর মানুষ একসাথে হলেও কি এক কাতারে আসতে পারবে চেষ্টা করলে? তো কেন তুমি জোর জুলুম করতেছো? তুমি নিজেকে নিজে শুদ্ধ করো না, তুমি তোমার দেহরাজ্যে আগে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো না, তোমাকে আগে তুমি শুদ্ধ করো, দেখবে তোমার কাছে আর অন্যরা শুদ্ধ হতে আসবে। তুমি নিজে শুদ্ধ নাই, অন্যের উপরে জুলুম করতে যাচ্ছ, আল্লাহর বিরুদ্ধে করতেছো।